Hey, hello everyone. How are you all? I hope you are doing absolutely well. So, today we are going to discuss your last minute suggestion. Many of you are asking for it for so many days. You DM me in Telegram, in WhatsApp, so that I can make a last minute suggestion. Okay, so I have given you at least 28 questions for the poetry paper. Okay, and though all these are important, but I shortened this suggestion. So let's discuss. তো দেখো, আমি এখানে তোমাদের সাথে ডিসকাস করার জন্য একটা ট্যাব এবং ফোন নিয়ে বসেছি, কারণ অনেকেই তোমরা আমাকে সাজেশন পাঠাচ্ছ যেটা অন্যান্য টিচাররা দিয়েছে। তো তোমরা বলছো যে এখান থেকে করবো কি না। তো একটা জিনিস আমি বলি যে অন্যান্য টিচাররা কীভাবে বানায় আমি জানি না, সবাই নিশ্চয়ই জানবে, বা শুধুমাত্র সেল করার জন্য নোটস বা ভিউজ বাড়ানোর জন্য অনেকে এটা করে থাকে, যে জাস্ট কিছু একটা বলে দিলাম, স্টুডেন্টরা এই মুহূর্তে যেহেতু তারা জানে না, তো তারা যা পাবে তাই করে নেবে, আমি যেটা বলবো সেটা করে নেবে। তার জন্য চ্যাট জিপিটি বা বিভিন্ন এআই দিয়ে বানিয়ে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, চ্যাট জিপিটি ইউজ করুন বা এআই ইউজ করুন, ঠিক আছে, বাট একটা জায়গায় গিয়ে নিজের এথিক্সও কাজে লাগাতে হয়। সো আমি কিছু কোয়েশ্চেন দেখলাম যেখানে মানে আগের ইয়ারের রিপিট কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, তো বলছে এটাই সাজেশন। তো কখনোই কিন্তু কোয়েশ্চেন রিপিট হয় না, কারণ যারা প্রফেসর তারাও যখন কোয়েশ্চেনটা বানায় তারা একটা জায়গায় ফাঁক রাখে যেখান থেকে স্টুডেন্টরা অন্তত অ্যাটেম্প্ট করতে পারবে, কারণ তারাও জানে যে মানে দ্য সিলেবাস ইজ হিউজ, রাইট? তাহলে এই হিউজ সিলেবাস থেকে কি করে তারা কোয়েশ্চেন করবে? সব করা পসিবল নয়, খুবই কম সময়ে। তো সেখানে তোমাদের 3টে পেপার, একটা হচ্ছে তোমাদের এসে পেপার, একটা ড্রামা পেপার, তার মধ্যে পোয়েট্রি এতগুলো। তো কিভাবে পসিবল? তার জন্য কিন্তু এই জিনিসটা করা হয় যে কোয়েশ্চেন কিন্তু 2 মার্কসের কোয়েশ্চেন রিপিট হতেই পারে, অবশ্যই হবে, কারণ সেখানে তোমাদের ইম্পর্টেন্ট লাইন্স বা একটা টেক্সটের মানে ফর্ম, স্ট্রাকচার, রাইম, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন দেয়। কিন্তু ব্রড কোয়েশ্চেন, একই কোয়েশ্চেন রিপিট হওয়া, একই টেক্সট থেকেই রিপিট হয় না ব্রড কোয়েশ্চেন, সেখানে একই কোয়েশ্চেন রিপিট হওয়াটা পসিবল নয়। 5 মার্কসের কোয়েশ্চেনের ক্ষেত্রেও একই টেক্সট থেকে রিপিট হতে পারে, কিন্তু একই সেম কোয়েশ্চেন রিপিট হওয়াটা কখনোই পসিবল নয়। তো তোমরা যারা এই জিনিসগুলো মানে ফলো করছো বা টিচারদের যারা তোমার দিচ্ছে তাদেরকে এই কোয়েশ্চেনগুলো অবশ্যই করবে। তো অনেকটা অন্য কথায় গেলাম, ভিডিওটা আমি বেশি লং করব না। তো দেখো, আমি যেটা করেছি তোমরাও সেটা নিজেরাও করতে পারো। সেটা হচ্ছে, দেখো, আগের বার 10 মার্কসের কোয়েশ্চেন কোথা থেকে এসেছে। যেখান থেকে 10 মার্কসের কোয়েশ্চেন আসে সেখান থেকে কিছুটা মানে পসিবিলিটি থাকে যে নেক্সট ইয়ারে সেখান থেকে 5 মার্কসের দুটো টেক্সট থেকেও হলেও আসবে। তাহলে আমি কি করেছি, তোমাদের 10 মার্কসের কোয়েশ্চেন যেখান থেকে এসেছে, তাহলে 10 মার্কসের কোয়েশ্চেন এসেছে তোমাদের ল্যাম্ব অ্যান্ড টাইগার, তারপর এসেছে তোমাদের টিনটান অ্যাবে, ডোভার বিচ এবং ব্রেক অফ ডে ইন দ্য ট্রেঞ্চ। ওকে, তো এইখান থেকে তোমাদের 10 মার্কসের এসছে, তাই এখান থেকে আমি 5 মার্কসগুলো তোমাদের ওপরে রেখেছি। তো আমি আগে যে সাজেশনটা দিয়েছিলাম সেটা তোমরা চাইলে অবশ্যই ফলো করবে, তবে এটা তোমাদের লাস্ট মিনিট সাজেশন, আশা করি তোমরা কমন পাবে। ঠিক আছে, তো দেখে নাও। আর একটা জিনিস আমি একটু বলে রাখছি তোমাদের, যে তোমরা একটা জিনিস আমি আগেও বলেছি, এত হিউজ সিলেবাস তোমরা খুব বলছো, তোমাদের তার মধ্যে থেকে তো কিছু পছন্দের কবিতা থাকবে, যেমন ধরো ওড টু আ নাইটেঙ্গেল, ওড টু আ স্কাইলার্ক, এগুলো খুব শর্ট এবং খুব মানে বুঝতে পারবে, ভালো লাগার জিনিস। তাহলে এইখান থেকে যদি তোমাদের থিমটা তোমরা জানো, তোমাদের যদি যে ইম্পর্টেন্ট কোটেশনগুলো তোমরা যদি একদম মুখস্থ করে নাও, তাহলে সেখান থেকে যে কোনো কোয়েশ্চেন দিলে তো তোমরা পারবে, সে 2 মার্কস হোক বা 5 মার্কস হোক। 2 মার্কসের আমি সাজেশন আনিনি, কারণ আমার এটাই সাজেশন যে 2 মার্কসের জন্য যেই পোয়েমগুলো তোমরা খুব ভালো করে পড়েছো সেগুলোই করো, যেটা তোমরা বুঝতে পারছো না সেটা বাদ দিয়ে দাও। ঠিক আছে, 12 কোয়েশ্চেন থাকে, তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে, তবে যেটা করছো সেটা থেকে যেন অন্য মানে যে কোনো লাইন দিলে তোমরা যেন সেটার এক্সপ্লানেশনটা লিখতে পারো, মানে মিনিংটাই তো চাইবে, আর কি চাইবে না? যদি একটা পোয়েমের লাইন দিয়ে দেয় সেটার মিনিংটাই চাইবে। আর তো তোমরা স্ট্রাকচার বলতে সনেট বা পোয়েম, সেটা কোন জনরা, এটা জানলেই তো হয়ে গেল। ঠিক আছে, তো এই জিনিসগুলো মাথায় রাখবে। 5 মার্কসের কোয়েশ্চেনে দেখো তোমাদের ডিসকাস, ওকে,
ডিসকাস ব্রেক ডে অফ ইন দ্য স্ট্রেঞ্জ অ্যাজ আ ওয়ার পোয়েম। আমি এর আগের বার 3টে কোয়েশ্চেন দিয়েছিলাম এখান থেকে, তো এখানে তোমরা শুধু ওয়ার পোয়েম করবে, থিমটা তোমরা অবশ্যই জেনে রাখবে, তো এই কোয়েশ্চেনটা তোমাদের আসতে পারে, ঠিক আছে। এরপর দেখে নাও 6 মার্কসেরও কিন্তু তোমাদের 6টা কোয়েশ্চেন আসছে, সেখান থেকে তোমাদের 4টে করতে হচ্ছে, তো অত ঘাবড়ানোর কিছুই নেই। ওকে, নাও ডিসকাস ম্যাথিউ আর্নল্ডস ডোভারউইচ অ্যাজ আ পোয়েম অফ ফেইথ অ্যান্ড ডাউট। এবার দেখো আমি কিন্তু একটা থিমের উপর একটা কোয়েশ্চেন দিয়েছি, এরপর এই টেক্সট থেকে তোমাদের এমনভাবে কোয়েশ্চেন আসতেই পারে যে তোমাদের লাইন তুলে দিল, ঠিক আছে, সেখানে তোমাদের বলে দিল, বা তোমাদের এই জিনিসটা ফেইথ অ্যান্ড ডাউট না বলে ভিক্টোরিয়ান ক্রাইসিস বলে দিল, ভিক্টোরিয়ান ক্রাইসিস বলে দিল। জিনিসটা তো সেই একই। ভিক্টোরিয়ান ক্রাইসিসে কী হয়েছিল, প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট হয়ে গেছিলো, প্রচুর পরিমাণে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। তারপর তো আমাদের ডারউইন লিখছেন যে ডারউইনের যে বইটা লিখছে, সেই বইটার ফলে কি হচ্ছে, সবার মধ্যে একটা কি ডিসবিলিভ আসছে যে দেয়ার ইজ নো গড, আর আমরাই সর্বেসর্বা, আমরা চাইলে সব কিছু পারি। ওকে, তাহলে সেই টাইম থেকেই কি ফেথ অ্যান্ড ডাউট, মানে ফেথ অ্যান্ড ডাউটের মধ্যে কি ক্রাইসিস তৈরি হচ্ছে। তাহলে এটা যদি তোমাদের দেয় যে ভিক্টোরিয়ান ক্রাইসিস, তখন কি তোমরা ছেড়ে চলে আসবে যে না ম্যাম আপনি তো বলেছিলেন ফেথ অ্যান্ড ডাউট, তাহলে ভিক্টোরিয়ান ক্রাইসিস থেকে তো এসছে। জিনিসটা তো সেই সেমই। বা একটা লাইন তুলে দিয়ে দিল ডোভারউইচের লাস্ট লাইন, যে প্লিজ বি ট্রু ফর টু ইচ আদার, বি ট্রু টু ইচ আদার, মানে আমরা অন্তত একে অপরের জন্য অনেস্ট থাকি বা লয়াল থাকি। এই যে ক্রাইসিসের মধ্যে আছি, যেখানে আমাদের ফেইথ এবং ডাউটের মধ্যে আমরা বুঝতে পারছি না যে গড ইজ রিয়েল অর নট, তো সেখানে আমার বি ট্রু টু ইচ আদার, এই লাইনটা যদি দিয়ে দেয় তোমরা এই কোয়েশ্চেনটা দিয়েই তো অ্যান্সার করতে পারবে, তাই না। আর যদি আর একটা টিপস তোমাদের বলে দিচ্ছি, ধরো একটা লাইন দিয়ে দিল, একটা কোটেশন দিয়ে দিল, ইম্পর্টেন্ট একটা কোটেশন, তারপর তোমাদেরকে 5 মার্কসের কোয়েশ্চেনে একটা ইম্পর্টেন্ট কোটেশন দিয়ে দিল, তাহলে তোমরা 2 মার্কসের জন্য তো সেই কোয়েশ্চেনটার মানেটা তোমরা জানো, সেই কোটেশনটার মানেটা তোমরা জানো, তাহলে তোমরা কোটেশনটা ডিসকাস করে দেবে, কোটেশনটার মিনিংটা ডিসকাস করে দেবে, তারপরে তোমরা সেই থিমটা লিখে দেবে, একটা পোয়েমের যা থিম সেটাই লিখে দেবে। ধরো ওটুয়া নাইট অ্যাঙ্গেল থেকে যে লাইনটা দিল, সেই লাইনের প্রত্যেকটা মিনিং তো প্যারাফ্রেজ তো তোমরা করেই রাখছো, একটা লাইনের প্যারাফ্রেজ বা মিনিং তো তোমরা বের করেই রাখছো, সেই মিনিংটা তোমরা বলে দেবে, তারপর পোয়েমের যা সেন্ট্রাল থিম সেটা লিখে দেবে, তাহলেই তো হয়ে গেল। এত ভয় পাওয়ার, বা একটা জিনিস সবসময় মাথায় রাখবে, একটা টিচারের নোট মুখস্থ করে লিখে দেওয়ার থেকে একটা নিজে যখন তোমরা সেই জিনিসটা লিখবে না, নিজে যখন তোমরা রাইটিংটা করবে, সে কিন্তু সব থেকে বেশি মার্কস পাবে। সেটার কোনো ইয়ে নেই, কোনো অনেকেই আছে, আমাদের টাইমেও আছে, আমরা অনেক ফেমাস টিচারের কাছে পড়েছি, তো আমরা যে নোটসগুলো পড়তাম ফেমাস টিচারের কাছে পড়লে বরং কোয়েশ্চেনের নাম্বার কম আসে, কারণ অন্যান্য সেই নোটসগুলো সবাই ফলো করছে। অনেক সময় দেখেছি যে স্টুডেন্টটা নিজে লিখছে, সে আমাদের থেকে অনেক বেশি মার্কস পেয়েছে, কারণ সে নিজে লিখেছে, টিচাররা বুঝতে পারে যে সে নিজে বুঝে নিজে লিখেছে জিনিসটা। এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখবে, যতটা সিম্পল ভাষায় লিখবে, যতটা তুমি প্যারাফ্রেজ করো, তুমি কোটেশন দাও, তোমার মনে থাকলে তুমি কোটেশন ইউজ করো, টিচার ইমপ্রেস হবে যে হ্যাঁ এ পড়েছে, কোটেশনগুলো মনে আছে। তুমি সিম্পল ওয়েতে লেখো, তুমি কোটেশন পুট করো একটা ব্রড আনসারে, 5 মার্কস আনসারে তুমি অন্য কোনো রাইটারের কোটেশন ইউজ করো, কম্পেয়ার করো, দেখবে তুমি সব থেকে বেশি মার্কস পাও কিনা। ওকে, চলো, যেহেতু এগুলো তো কিন্তু তোমাদের এক্সাম টিপস, তোমরা ভেবো না যে লং হচ্ছে ভিডিওটা, আমি পিডিএফটা দিয়ে দেবো, তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে বা আমার টেলিগ্রাম থেকে পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, ট্র্যাস দ্য ডেভেলপমেন্ট অফ ওয়ার্ডসওয়ার্থ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য নেচার ইন টিনটন অ্যাবে। ওকে, সো এখানে আমি আগে একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, প্যানথেইস্ট, উনি একজন প্যানথেইস্ট ছিলেন, মানে উনি কী করতেন, পুজো করতেন, উনি নেচারকে পুজো করতেন, উনি মনে করতেন যে আমার জীবনে যা যা ভালো হয়েছে নেচার থেকেই আমি শিখেছি, এবং নেচারই আমাকে শিখিয়েছে, নেচার থেকেই আমি আমার এক্সপিরিয়েন্স পেয়েছি, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনটা যদি দেয় যে হোয়াটসঅ্যাপকে একজন প্যানথেইস্ট বলে দিতে পারে, উল্লেখ করে দিতে পারে, তখনও তোমরা এই অ্যান্সারটাই লিখবে। বা উনি ম্যাচিওর হচ্ছেন তখন ওনার কি অভিজ্ঞতা হচ্ছে, প্রথমে যখন উনি বয়হুডে এসেছিলেন তখন তিনি নেচারকে কেমনভাবে দেখেছিলেন, ম্যাচিওর যখন হয়েছিলেন তখন কেমনভাবে দেখেছিলেন, একই তো জিনিস। ট্রেস দ্য ডেভেলপমেন্ট অফ ওয়ার্ডসওয়ার্থ অ্যাটিটিউড টুয়ার্ডস নেচার ইন টিনটন অ্যাবে, মানে তুমি ম্যাচিওর হয়ে কী দেখেছিলেন এবং তিনি তোমার বয়হুডে কি দেখেছিলেন। ওকে,
নাও কোয়েশ্চেন নাম্বার 4, কমেন্ট অন দ্য কন্ট্রাস্ট বিটুইন ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন টাইগার। এখানেও দেখো সেম জিনিস, টাইগার পোয়েমটার টাইগার এবং ল্যাম্বের দুটোই কিন্তু দেওয়া রয়েছে। সরি, এখানে কমেন্ট অন দ্য কন্ট্রাস্ট বিটুইন ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন টাইগার হবে না, এটা ল্যাম্বো হবে, ঠিক আছে। তাহলে ল্যাম্বে কি হচ্ছে, সে ইনোসেন্স থাকছে স্পিকার, আর টাইগারে সে কী হচ্ছে, সে আমাদের খুব এক্সপিরিয়েন্স হচ্ছে, ঠিক আছে। তো ফেরোসিয়াস এই লাইনটা দিয়ে দিতে পারে, টাইগারকে কীভাবে ডেসক্রাইব করা হয়েছিল সেইখান থেকে দিতে পারে, ঠিক আছে। ওকে, নাও কোয়েশ্চেন নাম্বার 5, ডিসকাস ডিজেকশন অ্যান্ড ওড অ্যাজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। আমি আগে হয়তো দিয়েছিলাম পার্সোনাল পোয়েম, তো এটা কি অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম হিসেবে দেখাতে বলেছে। অবশ্যই ডিজেকশন এটার টাইটেলটা সিগনিফিকেন্সটা মনে রাখবে। নাও এক্সামিন দ্য থিম অফ লস অ্যান্ড জয় অ্যান্ড ইমাজিনেশন ইন দ্য পোয়েম। ওকে, তো এটা থেকে ডিজেকশন অফ ওড থেকে আমি দুটো কোয়েশ্চেন দিয়েছি। তা আমি প্রথমে কি করেছি, যেগুলো তোমাদের 10 মার্কসের এসেছে আগের বার সেখান থেকে দিয়েছি, যেগুলো তোমাদের 5 মার্কসও আসেনি বা 10 মার্কসও আসেনি সেখান থেকে দিয়েছি। তো ডিজেকশন ওড থেকে দেখো 5 মার্কসও আসেনি, 10 মার্কসও আসেনি, তার জন্য আমি সেগুলো ওপরে রেখেছি, ঠিক আছে। এগুলো তোমরা সেই অনুযায়ী করবে। ওকে, নাও অ্যানালাইজ the line. Our sweetest song are those that tell the saddest thought. What does it mean? তাহলে এটা কি মিন করছে, খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন। ওকে, নাও ডিসকাস পাইড বিউটি অ্যাজ আ পোয়েম অফ প্রেজ টু গড, প্রেজ টু গড। ওকে, নাও একটা জিনিস আমি তোমাদের আগেও বলেছি, অনেকবারই বারবারই বলবো, যে কার্টেল সনেট কাকে বলে এটা কিন্তু লিখে রাখবে, মুখস্থ করে রাখবে। এটা কিন্তু শর্ট কোয়েশ্চেনও আসতে পারে, 5 মার্কসের কোয়েশ্চেনও দিতে পারে, ডিসকাশনও দিতে পারে। ওকে, নাও thou was not born for date, immortal bird. Discuss the line in the context of the poem. ওকে, তাহলে কি এই দেখো ওড টু আ নাইটেঙ্গেল পোয়েম এতটাই সুন্দর একটা পোয়েম, তোমরা যে কোনো লাইন দিলেই তোমরা মিনিংটাই তোমরা সুন্দর করে বলতে পারবে, ঠিক আছে। তো সেখান থেকে দেখো অনেক লাইনই আছে যেটা ইম্পর্টেন্ট, আমি দিচ্ছি খুবই মানে কি বলবো, যে এত সাজেস্ট করছি, এত ছোট করছি সাজেশনটাকে, তো তোমরা সব লাইনগুলোই কিন্তু দেখে রাখবে। কিন্তু এই লাইনটা বেশি ইম্পর্টেন্ট, আর আমি যেটা বললাম যে লাইনটা দেবে সেই লাইনটার প্যারাফ্রেজ করে মিনিংটা লিখে দিয়ে, সেন্ট্রাল থিম কিন্তু দ্য সেম। ওকে, ওকে, নাও এক্সপ্লেইন দ্য মিনিং অফ দ্য লাইন অ্যান এজেড ম্যান ইজ দ্য পোল্ট্রি থিং। মোস্ট ইম্পর্টেন্ট লাইন। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট লাইন ফ্রম সেলিং টু বাইজেন্টিয়াম। তো তোমরা সেলিং টু বাইজেন্টিয়াম করবে, ওড টু আ নাইটেঙ্গেল করবে, টু আ স্কাইলার্ক, এগুলো করবে। এগুলো তোমাদের এগুলো সবাই অ্যাটেম্প্ট করবে, কিন্তু এগুলো কিন্তু তোমাদের খুব কি বলবো, এই কোয়েশ্চেনগুলো তোমাদের, এই পোয়েমগুলো খুব ইজি মনে রাখা, বা এগুলো স্টোরিগুলো খুব সুন্দর। আচ্ছা, তোমাদের অল ফর লাভ থেকে দেওয়া হয়নি না, যেহেতু আগের বার এসেছে বলে আমি একটু অ্যাভয়েড করেছি। ওকে, নাও হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ওমেন কাম অ্যান্ড গো টকিং অফ মাইকেল অ্যাঞ্জেলো। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আগেরবার যেহেতু হ্যামলেটটায় চলে এসেছে, তো এবার ওটা কিন্তু আসবে না, অনেকেরই সাজেশনে দেখলাম ওটা কিন্তু আসবে না। সো হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ওমেন কাম অ্যান্ড গো। এরপর একটা জিনিস হচ্ছে তোমাদের ডান্তের ইনফার্নো, যে এপিগ্রাফটা আছে তোমাদের অ্যালফ্রেড প্রুফক থেকেই, সেটা কিন্তু আসতে পারে তোমাদের যদি কলেজে খুব ভালো করে করানো হয়, বা এটা যদি তোমাদের স্যাররা পড়িয়ে থাকেন, এটা কিন্তু আসতে পারে। তাহলে আমি মোট এই 12 কোয়েশ্চেনিং দিচ্ছি, আর তার সাথে হাউ ডাজ, এটা তোমরা দেখে নিতে পারো যে অ্যান্টি হিরো বলতে কী, এটা তোমরা করে রাখতে পারো। আর আমি অল ফর লাভ বা ওগুলো থেকে আমি অ্যাভয়েড করেছি, কিছু কিছু আমি অ্যাভয়েড করেছি কারণ ল্যাবরেটরি থেকেও আমি দিইনি, কারণ এগুলো আগের বার এসেছে, ঠিক আছে, আগের বার এসেছে, তোমরা শর্ট করতে বলছো বলে দিইনি। তো আগের বার কী থেকে এসেছে দেখো, আই উইল ফ্লাই টু দি, মানে ওড টু আ নাইটেঙ্গেল, বাট তবু ইম্পর্টেন্ট বলে আমি দিলাম এবার। অল ফর লাভ থেকে এসেছে, দ্য ল্যাবরেটরি থেকে এসেছে, সেলিং টু বাইজেন্টিয়াম থেকে এসেছে, অ্যান্ড অ্যালফ্রেড প্রুফক। তো অ্যালফ্রেড প্রুফক, সেলিং টু বাইজেন্টিয়াম অ্যান্ড ওড টু আ নাইটেঙ্গেল খুব ইম্পর্টেন্ট, তাই আমি 3টে থেকে দিলাম, আর অন্য দুটো আমি বাদ দিয়েছি, ঠিক আছে।
তো আশা করি তোমাদের বুঝতে আর অসুবিধা হচ্ছে না। শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি কিন্তু সাজেশন দেবো না, কারণ ওটা পসিবল নয়। তোমাদের আমি আগেও বলেছি, একটা পোয়েম পড়বে, তার ইম্পর্টেন্ট লাইন, তার স্ট্রাকচার, তার রাইম স্কিম, এই জিনিসগুলো দেখবে, তাহলেই হয়ে যাবে। তোমরা নিজেরাই আগে সাজেস্টিভ ওয়েতে পড়তে চাইলে তোমরা পোয়েমগুলোকে আগে বাদ দিয়ে দাও, যেগুলো তোমাদের বুঝতে পারছো না, অনেকটা লং, ভালো লাগছে না। যেমন টিনটা ন্যাবে থেকে শর্ট কোয়েশ্চেন, 2 মার্কসের কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করা, ওখান থেকে লাইন দিয়ে কোয়েশ্চেন আসাটা আসবে না, কারণ অনেকটাই বড় পোয়েম, ঠিক আছে? তাহলে শর্ট পোয়েমগুলো তোমরা পুরোটা করে নাও, সেখান থেকে কোটেশনগুলো খুব ভালোভাবে প্যারাফ্রেজ করে নাও, বইয়ের পাশে লিখে রাখো মিনিংগুলো, যে যেখান থেকে যা দেবে তোমরা বানিয়ে লিখতে পারবে। সেখান থেকেই তোমাদের যখন 5 মার্কস আসছে, সেন্ট্রাল থিম লিখে দেবে। আর তোমাদের 10 মার্কসের যখন কোয়েশ্চেন আসছে, সেটা তো আমি দিয়েই দিয়েছি, সেটা নিয়ে আর ডিসকাশন করলাম না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে, অবশ্যই তোমরা কমেন্ট ডাউন করবে। তোমাদের তো টেন্টেটিভ ডেট দিয়েই দিয়েছে। আর আরেকটা রিকোয়েস্ট, যে এক্সামটা হয়ে যাওয়ার পর প্লিজ কিন্তু তোমরা কোয়েশ্চেনটা আমার সঙ্গে শেয়ার করবে। তোমাদের পরবর্তীকালে যারা আসছে তারাও কিন্তু সেই তোমাদের মধ্যে সাজেশন চাইবে। তো প্লিজ তোমরাও আমার সাথে এই কোয়েশ্চেন পেপারটা কিন্তু অবশ্যই শেয়ার করবে। এবং বেস্ট অফ লাক, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি আদার কোয়ারিজ ইউ ক্যান কমেন্ট ডাউন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং ইউর টাইম।